আজকে একটা সৌদি মুরব্বী কাস্টমারের অর্ডার পায় কিন্তু আমি নিজেই বিপদে পড়ে গেছি। আর এই যে সে কাস্টমারটা, আপনারা তো জানেন সৌদি আরবের মুরব্বীরা কি রকম হয়। প্রথমেই কিন্তু কাস্টমারটা মাছ ফিরে অর্ডার দিছিল। মাছটা পরিষ্কার করে যখন আমি অর্ধেক কাটিং করে নিলাম, আর মাছটা অর্ধেক কাটিং করার পরে কিন্তু কাস্টমারটা বলতেছে আমাকে মাছপি না মাগলি বানাই দাও। এখানে কিন্তু মাছটা আমি অর্ধেক কাটিং করে ফেলাইছি। এখানে হাজার বললো কোনো লাভ হবে না। কাটিং করার পরে কিন্তু আবার বললাম বিপদে। কাস্টমারটা আবার মত চেঞ্জ করে বলতেছে তুমি মাঝখান দিয়ে মাছটা কাটিং করে দাও। আর এরকম মুরব্বী কাস্টমার যদি দিনে 4-5টা আসে তাহলে কিন্তু আমার পাগল হয়ে বাংলাদেশে যাইতে হইব। কাস্টমারটা কিন্তু মাছটা রেডি করে নিয়ে যায় নাই, মাছটা কাঁচাই নিয়ে গেছে। আল্লাহর রহমতে আজকের মতো বাইসে গেলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। আমিও সবকিছু পরে রেডি হয়ে নিছি। আর এখন যে মাছটার অর্ডার পাইলাম, এই মাছটা চেনে না পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই। মাছটা হাতে নিয়ে কাটাগুলা ফালাইতেছি আর ওদেরকে জিজ্ঞেস করতেছি যে মাছটা কি অর্ডার ছিল। কাটাগুলা ফালানোর পর মাছের আইসগুলা পরিষ্কার করে নিতেছি। আইসগুলা পরিষ্কার করার পর মাছটা আমি কাটিং করে নিতেছি। আর এই মাছটা কিন্তু মাছপিরি অর্ডার ছিল। মাছটা কাটিং করার শেষে ভালো মতো পরিষ্কার করে কিন্তু মাছটা আমি মশলা দিয়ে নিতেছি। এটাই যেহেতু মাছপির প্রথম অর্ডার ছিল, এই জন্য আমাদের কয়লাটাও রেডি ছিল না। প্রায় 30 মিনিট পরে আমি আরেকটা অর্ডার পাইছি। আল্লাহর রহমতে এই অর্ডারটা একটু বড় অর্ডার ছিল। কাটাগুলা ফালায় মাছের আইসগুলো আমি পরিষ্কার করে নিতেছি। এইখানে কিন্তু হাফ কেজি চিংড়ি মাছের অর্ডার ছিল। আর এদিকে কিন্তু আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। মাছগুলো আমি কাটিং করে নিব। এটা যেহেতু মাগলির অর্ডার ছিল, এই জন্য আমি মাগলি কাটিং করে নিতেছি। সবকিছু রেডি করার পর আমি আবার এই জায়গায় চিংড়ি মাছগুলো রেডি করে নিতেছি। তোমরা যে বোলের ভিতরে একটা মশলা দেখছেন, এই মশলা দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো রেডি করা হয় না। চিংড়ি মাছের জন্য আলাদা মশলা। যেহেতু চিংড়ি মাছের অর্ডার ছিল, এই জন্য আমি বাতাদিস গুলো রেডি করে নিতেছি। এই অর্ডারটা রেডি করার সময় কিন্তু আসরের আজানও দিয়ে দিছে। এই জন্য আমাদের দোকানে শাটার গুলো ফালাই দিছে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, সেই মানুষগুলোকে আজকে আমি দেখতে চাই। যদি কমেন্ট করতে ইচ্ছা না হয় তাহলে একটা ইমোজি হলো এই ভিডিওতে রেখে যাবেন। কাস্টমারটা বিদায় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আসরের নামাজ পড়ে নেবো। আর আপনারা সবাই নামাজ পড়বেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজের ছোট ভাই মনে করে পেজটাই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।